অন্যায় করলে হাত পা ধরে অন্যায়কারী ব্যক্তি ক্ষমা চাইতে পারবে কি? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। আমরা মানুষ আমাদের চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, এটাই স্বাভাবিক। মুআমালাতের ক্ষেত্রে একজন মানুষ আর একজন মানুষের কাছে ইচ্ছা অনিচ্ছায় ভুল করে ফেলতে পারে। ভুল করলে যার সাথে অন্যায় করা হয়েছে, যার সাথে আমি খারাপ আচরণ করেছি, সেই জন্য তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, তার কাছ থেকে ক্ষমা নিতে হবে, এ কথা সত্য। তবে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে নিজেকে নত করতে হবে তার কাছে, এ কথাও সত্য। এখন ক্ষমাটা আমি চাইব কিভাবে? ক্ষমাটা চাওয়ার সময় আমি মাথা নিচু করে হাত দিয়ে তার পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতে পারবো কি? বিষয়টা হচ্ছে এই জায়গায় প্রশ্নকারী ভাই জানতে চেয়েছেন। জি, হাত পা ধরে ক্ষমা চাওয়ার ক্ষেত্রটা হচ্ছে, সন্তান যদি বাবা মার কাছে এমন কোনো অন্যায় করে, তো সেই ক্ষেত্রটাই বাবা মাকে বেশি সম্মানিত করার জন্য, বেশি মর্যাদা দেওয়ার জন্য যদি সন্তান বাবা মার কাছে তার হাত ধরে ক্ষমা চায়, তাহলে পরে এক্ষেত্রে দর্শনীয় কোনো কারণ নাই, যা কোরআন সুন্নায় নিষেধ করা হয় না। তবে হাত জোড় করে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে বাবা মা অথবা অন্যান্যর ক্ষেত্রে যদি এমনটি হয়ে যায়, যেমনভাবে বিধর্মীরা হাত জোড় করে কুর্নিশ জানায়, মাথাটা নত করে হাতটা এইভাবে করে তারা যে তাদের ধর্মীয় কৃষ্টি কালচারের আলোকে যেই কাজটি করে, আমাদের ওই কাজটি যেন অমন না হয়ে যায়। যদি হয়ে যায় তাহলে আমাদের জন্য ওটা বৈধ হবে না। এছাড়া ক্ষমা চাওয়ার ক্ষেত্রে আমি আপনি বা ক্ষমা প্রার্থনাকারী তিনি নিজেকে ছোট করে কায়মনার সাথে এমন কিছু ওয়ার্ড ইউজ করা, যে সকল ওয়ার্ডের মাধ্যমে, যে সকল শব্দ দ্বারা তার কাছে ক্ষমা চাইলে তিনি খুব সহজেই ক্ষমা করে দিবেন, সেইভাবে ক্ষমা চাওয়াটাই উচিত হবে। আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।